বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনাদের আজকে একটা জিনিস দেখাবো। এটা হচ্ছে একটা বায়োগ্যাস প্ল্যান্ট নাকি নির্মাণ করতেছে ওনারা। একটা সিভিল ইঞ্জিনিয়ারের মাধ্যমে ওনারা এটা করতেছে। তো বিষয়টা আমি যেটা জানানোর চেষ্টা করতেছি সেটা হচ্ছে যারা সিভিল ইঞ্জিনিয়ার আছে তারা হয়তোবা এই কনস্ট্রাকশন নিয়ে কাজ করে, ঠিক আছে, কিন্তু বায়োগ্যাসে যারা এক্সপার্ট বা সিভিল ইঞ্জিনিয়ার বায়োগ্যাসের কাজ করে, হ্যাঁ, তারা কিন্তু ওই বায়োগ্যাসের ডিজাইনে কাজ করে। এটা নাকি হচ্ছে ওনারা বলতেছে 150 ঘনমিটার বায়োগ্যাস প্ল্যান্ট, কিন্তু এটা আদৌ বায়োগ্যাস হচ্ছে কিনা আমি বুঝতেছি না। আমার যতদিনের বায়োগ্যাসের এক্সপিরিয়েন্স আমার মনে হচ্ছে না এটা একটা বায়োগ্যাস হবে, এটা মনে হচ্ছে একটা সেফটি ট্যাঙ্কি। কারণ এটা হচ্ছে ইনলেট চেম্বার দেখতেছি না আমি, যে কোন দিকটা কাঁচামালটা যাবে, এবং হচ্ছে গ্যাস ডুমও নাই, এটা সরাসরি শুধু আপনার গাঁথনি করে উঠাইতেছে, এবং হচ্ছে সবচেয়ে বড় বিষয় লোকাল লোক দিয়ে একটা কাজ করাইতেছে। আর আর হাইড্রোলিক চেম্বারটা দেখেন একদম দূরে, এটা মানে এটার সাথে কোনো সম্পর্কই না। ওই যে হাইড্রোলিক চেম্বার দেখা যাচ্ছে। আচ্ছা, যাই হোক, আপনারা যারা বায়োগ্যাস প্ল্যান করবেন অবশ্যই অভিজ্ঞ বায়োগ্যাসের ইঞ্জিনিয়ার তত্ত্বাবধানে কাজটা করবেন, এবং হচ্ছে অভিজ্ঞ বায়োগ্যাসের মিস্ত্রির মাধ্যমে কাজ করাবেন। এটা হচ্ছে বাংলাদেশে একটা বিখ্যাত প্রতিষ্ঠান। হ্যাঁ, নাম বলে আপনারা সবাই চিনবেন, কিন্তু নামটা বলতে চাচ্ছি না। আমরা তাদের এগ্রো খামারে আমি ভিজিটে আসছিলাম, তো দেখলাম আর কি। তো এটা সিভিল ইঞ্জিনিয়ারের মাধ্যমে করাচ্ছে, যে কিনা হচ্ছে বায়োগ্যাস সম্পর্কে কিছু জানে না আমার মনে হয় আর কি। ওনার তৈরি স্ট্রাকচার বা এইটা দেখে মনে হচ্ছে। ঠিক আছে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।